নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙাতেও ডিঙি চলে, এটাই কিন্তু বাস্তব সত্য কথা। আগামীকাল 30শে জানুয়ারি শুক্রবার দিন আমি এই ভিডিওতে স্পেশাল 12টি রাশির মধ্যে 6টি রাশির নাম বলবো, যে রাশিগুলির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আমি সেই পার্টিকুলারলি 6টি রাশির নামই বলবো যে রাশিগুলির জীবনে অর্থপ্রাপ্তির সম্ভাবনা হয়ে উঠছে। আপনাদেরকে অনুরোধ করব, যারা ভিডিওটি দেখছেন তারা শুধু রাশির নাম জানার জন্য কিন্তু ভিডিও দেখেন না, কারণ আমি এই ভিডিওতে যে রাশিগুলির নাম বলবো সেই রাশিগুলি কিন্তু ইন জেনারেল রাশি। মানে বিষয়টা যদি সহজ এবং সংক্ষেপে বলা যায়, ইন জেনারেল মানেটা আপনারা অনেকে বুঝতে পারেন না, আমি বুঝিয়ে দিচ্ছি। ইন জেনারেল মানে ধরুন আপনি সিংহ রাশির একজন জাতক বা জাতিকা, কেমন? তো এই সিংহ রাশির আপনার মতো তো আরও 100 জন রয়েছে, 1000 জন রয়েছে, বা লাখ জন রয়েছে, 1,00,000 জন রয়েছে। এবার ধরুন আমি সিংহ রাশির কথা বললাম এই ভিডিওতে, সাপোজ দ্যাট, ধরে নিন। এবার আপনারা ধরুন এই 1,00,000 জন তো দেখছে না, ধরুন এখানে আমার 2,000 জন দেখে, এর মধ্যে ধরুন সিংহ রাশির মানুষ ধরুন রয়েছে 1,000 জনই, আমি একটা উদাহরণ দিয়ে দিচ্ছি, আর বাকি 1,000 জন কিন্তু অন্য রাশি রয়েছে। তো এই 1,000 জন যদি গিয়ে টিকিট কাটে, টিকিট কেটে নিল, সবাই সবাই সিংহ রাশি বলে দিয়েছি, টিকিট কেটে নিল, এবং সবাই ভাবলো আমি পাবোই আমি পাবোই। কিন্তু তাদের মধ্যে তাদের জীবনেই প্রাপ্তি ঘটবে যাদের রাহুর অবস্থান শুভ রয়েছে। শুধু রাহু দেখলে আবার হবে না, দেখতে হবে আপনার ভাগ্যভাব কতটা পরিমাণে স্ট্রং রয়েছে এবং আপনার বর্তমান দশা কতটা সাপোর্ট করছে। এই বিষয়গুলো কিন্তু প্রত্যেকেরই জানার প্রয়োজন রয়েছে। যারা অন্ধের মতো টিকিট কেটে যাচ্ছেন তারা কিন্তু শুধুমাত্র অর্থটাই নষ্ট করে ফেলছেন। তার থেকে কোনো গরিব দুস্থকে দান করে দিন, ওটা তো একরকম দান করলে তো কাজ, পুণ্যের কাজ হবে, এটা তো আপনার পুণ্যের কাজ হচ্ছে না, টাকাটা তো নষ্ট করে দিচ্ছেন। কারণ আপনারা অনেকেই কিন্তু অ্যালার্জি আছে, আমি বলছি, কিছু মাইন্ডে নেবেন না, অ্যালার্জি আছে জন্মছক বিচার করাতে অনেকেরই। আপনারা চান যে স্যারকে মেসেজ করব, স্যার শুধু আমাকে বলবে রাহু রক্ষা কবচ লাগবে কি লাগবে না, তাহলে আমি রাহু রক্ষা কবচটাই নিয়ে নেব। আপনাদের মধ্যে 50%-এর উপর ভিউয়ার্স এই রুলসটাই ফলো করেন, বা তারা চান যে একটা রাহু রক্ষা কবচ কোনোভাবে যদি পেয়ে যায় তাহলে কেল্লা ফতে। কিন্তু আমি আপনাদেরকে বলছি, আমি কল্যাণ রায় আপনাদেরকে বলছি, অন্যরা কেউ বলবে না। আপনি অন্য আদার্সদেরকে মেসেজ করুন না যে স্যার আমাকে একটা রাহু রক্ষা কবচ দিন, এখনই বলবে হ্যাঁ হ্যাঁ নিন 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 এখনই নিন, কবে বুকিং করবেন বলুন। আমি কল্যাণ রায় বলছি আপনাদেরকে, খুব দায়িত্ব নিয়ে বলছি, শুধু বলছি না, শুধু দায়িত্ব নিয়ে বলছি। প্রত্যেকের ক্ষেত্রেই রাহু রক্ষা কবচের প্রয়োজন নেই। কি বললাম? প্রত্যেকের ক্ষেত্রেই রাহু রক্ষা কবচের প্রয়োজন নেই। অনেকের ক্ষেত্রে প্রাপ্তিযোগ সে মাত্রায় থাকে না যে রাহু রক্ষা কবচ দিয়ে কাজ হবে, তাই তাদেরকে আমি রাহু রক্ষা কবচ দিই না। দু ধরনের মানুষকে দিই না। এক হচ্ছে যাদের প্রাপ্তিযোগ সেরকম নেই, আমি দেখেই বুঝতে পেরে যাই, যখন জন্মছক দেয়, হস্তরেখা পাঠায়, তখন আমি দেখেই বুঝতে পেরে যাই সাথে সাথেই। তো যাদের প্রাপ্তিযোগের জায়গাটা সেরকম নেই তাদেরকে দিই না। আর আরেকজনকে দিই না, সেটা হচ্ছে যাদের দেখি উইদাউট রাহু রক্ষা কবচই কিছু গুপ্ত ক্রিয়া
যদি সে আমার নিয়মে ফলো করে, তাহলে তাদের জীবনে কিন্তু উইদাউট রাহু রক্ষা কবচ, হ্যাঁ, উইদাউট রাহু রক্ষা কবচ বড় ধরনের প্রাপ্তি ঘটানো সম্ভব। এই কারণেই আমি আপনাদেরকে বারবার গলা ফাটিয়ে ফাটিয়ে বলি যে নিজের জন্মছকটা দেখিয়ে নিন, দেখিয়ে নিন, দেখিয়ে নিন। তো কে কার কথা শোনে? চলুন আপনারা আপনাদের মতো, আমি ভিডিও করে যাব, আপনারা শুধু ভিডিও দেখেই যান। কি আর বলবো আপনাদেরকে, বোঝাতে বোঝাতে আমার গলা ফেটে গেছে। দীর্ঘ 1-1.5 বছর ধরে বুঝিয়ে যাচ্ছি, একই কথা বলে যাচ্ছি, কিছুই শুনতে চান না। তবে কিছু জন আছে, কিছু ভিউয়ার্স রয়েছেন যারা খুব সিনসিয়ার এবং আমাকে মেসেজ করে একটাই কথা বলছেন যে স্যার আমার একটু জন্মকুণ্ডলীটা দেখিয়ে দিন, হাতের ছবি পাঠাচ্ছে, যার ডিটেলস নেই। তো সিনসিয়ার হতে শিখুন, একটু সিনসিয়ার হন। আমি তো আছি, আমি তো পালিয়ে যাইনি, আমি আছি। আপনারা আমার কথা শুনে চলুন। আমি একটাই কথা বলবো, যারা আমার কথা শুনে চলবেন তাদের জন্য আমি আছি, আর যারা নিজের বুদ্ধিতে চলতে চাইবেন তাদেরকে আমি দেখিও না। আর চোখের স্বপ্নটা অনেক বড় রাখুন, ছোট স্বপ্ন রাখবেন না, বড়, বিগ, থিঙ্ক বিগ। আমি আছি আপনাদের পাশে। তবে এখানে একটা কন্ডিশন, যারা আমার কথা শুনবে তাদের পাশেই কেবলমাত্র আছি, বাকিটা আপনাদের বিষয়। আসুন জেনে নেওয়া যাক আগামীকাল 30শে জানুয়ারি 2026 সূর্যোদয় কখন হচ্ছে, সূর্যাস্ত কখন যাবে, কি তিথি থাকছে, নক্ষত্র কি থাকছে, এবং রাহুকাল কখন শুরু হবে এবং শেষ কখন হবে। আগামীকাল সূর্যোদয় হচ্ছে ভোর 6টা 16 মিনিটে, সূর্যাস্ত যাচ্ছে বিকেল 5টা 28 মিনিটে। আগামীকাল দ্বাদশী তিথি থাকছে এবং তারপর ত্রয়োদশী, শুক্লপক্ষ থাকছে, বৈতৃতি যোগ থাকছে, নক্ষত্র থাকছে আদ্রা এবং পূরণ বসু, বলবকরণ থাকছে এবং তৈতিলকরণ থাকছে। এবার আসি মূল বিষয়, কি জানেন? রাহুকাল। হ্যাঁ, আগামীকাল রাহুকাল শুরু হচ্ছে সকাল 10টা 27 মিনিট থেকে, থাকবে 11টা 50 মিনিট পর্যন্ত। মানে এই যে টাইম ফ্রেমটা বললাম, মানে 10টা 27 সকালবেলা এবং সকাল 11টা 50, এই টাইমের ভিতরে কোনো টিকিট কাটা বলুন, কোনো কিছু কেনাকাটা বলুন, কিছুই কিন্তু করা যাবে না। এবার আসুন আমি আপনাদেরকে 6টি রাশির নাম এবং তাদের টার্গেট নাম্বারটি বলে দিই। যার মধ্যে প্রথম যে রাশির নাম বলবো সেটি হচ্ছে তুলা রাশি। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার হলো 4। দ্বিতীয় যে রাশির নাম বলবো সেটি হচ্ছে ধনু রাশি। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার হলো 3। 3 নম্বর যে রাশির নাম বলবো সেটি বৃষ রাশি। বৃষ রাশির ইন জেনারেল টার্গেট নাম্বার হলো 1। 4 নম্বর যে রাশির নাম বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। হ্যাঁ, যেটা প্রথমে উদাহরণ দিয়ে বোঝালাম। সিংহ রাশির জাতক ও জাতিকার ইন জেনারেল টার্গেট নাম্বার হলো 9। 5 নম্বর যে রাশির নাম বলবো সেটি মকর রাশি। মকর রাশির ইন জেনারেল টার্গেট নাম্বার 8। এবং সর্বশেষ 6 নম্বর যে রাশির নাম বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির আগামীকালের ইন জেনারেল টার্গেট নাম্বার হলো 7। তো এই ছিল আজকের ভিডিও। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।